আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুহতারাম হাজিরিন, শবে বরাতের ফজিলত, করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু দিন সময় আমাদের জন্য দিয়ে থাকেন, যেগুলোতে আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। এবং আল্লাহ তাআলার কিছু সময় এমন থাকে যে সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রচুর পরিমাণ ক্ষমা করে থাকেন। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এ শবে বরাত। শবে বরাত আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে তিনি ক্ষমার দৃষ্টিতে তাকান এবং ক্ষমা করে দেন। এবং যারা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রার্থনাগুলো আল্লাহ তাআলা কবুল করেন। এবং কিছু রাত এমন আছে আল্লাহ তাআলা বান্দা আমাদের জন্য রেখেছেন, অর্থাৎ বান্দাদের জন্য আল্লাহ রেখেছেন, যে রাতগুলোতে যদি বান্দা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই রাত, অর্থাৎ এই শবে বরাতের রাত। এই রাতে সবচেয়ে বড় যে কাজগুলো আমাদের করণীয় তার মধ্যে একটা হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ রাত জেগে নামাজ আদায় করা। রাত জেগে আমরা যে নামাজগুলো আদায় করব, নফল নামাজগুলো আমরা পড়ব, তার মধ্যে সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমার উমরে যে কাজাগুলো আছে এগুলোকে আদায় করার চেষ্টা করা। অর্থাৎ যে নামাজগুলো আমার বিগত জীবনে ছুটে গেছে ওই নামাজগুলোকে খুঁজে খুঁজে তালাশ করে ওগুলোকে আদায় করার চেষ্টা করা। কারণ প্রথমে হাসরের ময়দানে আমাদেরকে নামাজের হিসাব দিতে হবে। দ্বিতীয় হচ্ছে সালাতুল হাজা নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ আদায় করা। এরপরে এরকম আরও ধারাবাহিক অনেক নামাজ আছে, এগুলো আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে যে কাজ, দ্বিতীয় কাজ শবে বরাতের পরের দিন রোজা রাখা। এরপরে যে কাজ সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তওবা করা। তার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই তাসবিহগুলোকে ভালোবাসেন, যে পড়ে আল্লাহ তাআলা তাকেও ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চতুর্থ আরেকটি যে কাজ করব আমরা শবে বরাতে, সেটা হচ্ছে কবর জিয়ারত করা। যৌথভাবে না, একইভাবে যতটুকু সম্ভব আমরা কবর জিয়ারত করার চেষ্টা করব। বিশেষ করে যারা কবরবাসী হয়েছেন, অন্ধকার কবরে শুয়ে আছেন, তাদের জন্য আমরা দোয়া করব। তাদের মতো অসহায় আর কেউ নেই। বর্জনে যে সমস্ত বিষয়গুলো আছে সে সমস্ত বিষয়গুলো হচ্ছে আতশবাজি না করা, আলোকসজ্জা না করা, অতিরিক্ত বাতি না জ্বালানো। অনেকে মনে করে যে এই রাত্রে যারা মৃত্যুবরণ করেছে তারা বাড়িতে আসে, এই জন্য সাজায়া গোছায় বিভিন্ন রকমের কাজ করে। এই সমস্ত বিভ্রান্তিকর কাজ না করা, ভিত্তিহীন কাজ না করা, হালুয়া রুটি ব্যবস্থা না করা। আসলে বিষয়টা হচ্ছে এমন, হালুয়া রুটি বলতে আমাদের এই যে দেখা যায় সবার উপলক্ষে আমরা এমন করি যে শয়তান আমাদেরকে এমন একটা ফান্দে ফেলে দিছে যে বান্দা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে নেব, এটা তার সহ্য হয় না। এই জন্য একটা ভালো কাজ দিয়া বান্দাকে আরও উত্তম কাজ থেকে ধোকায় ফেলে তাকে দূরে সরে রাখতেছে। ভালো খাবার দাবারের কোনো শরীয়তে নিষেধাজ্ঞা নাই, কিন্তু এই দিনকে উপলক্ষ করে কেন্দ্র করে আপনি সারাদিন আয়োজন করলেন, করলেন, আর রাত্রে ইবাদত করার সুযোগ হলো না। এই জন্য এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা। সার কথা হচ্ছে কুসংস্কার, কুপ্রথা, ভিত্তিহীন বিষয়, যে কোনো যেগুলো ধর্মের কোনো ভিত্তি নাই, ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, এই ধরনের সমস্ত কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। দেখেন কত আফসোসের বিষয়, এরকম ক্ষমার রাত্রেও কিছু হতভাগা এমন আছে যারা ক্ষমা পাবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা মুশরিক, আল্লাহর সাথে যারা শিরিক করে তারা কোনো দিন ক্ষমা পাবে না। যারা হিংসুক তারা ক্ষমা পাবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা ক্ষমা পাবে না। যারা টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি পরে এই সমস্ত মানুষগুলো এই রাত্রেও, ক্ষমার রাত্রেও তারা ক্ষমা পাবে না। মাতা পিতার সাথে অবাধ্য যারা, যে সমস্ত সন্তান অবাধ্য, এই অবাধ্য সন্তানগুলো আল্লাহ তাআলার কাছে এই রাত্রে ক্ষমা পাবে না। এবং যারা মদ পান করে, এই মদ জাতীয় যাই কিছু করে, এই সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা ক্ষমা পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফজিলত, করণীয়, বর্জনীয় এগুলো বুঝে আমল করবার এবং বর্জনীয়গুলো থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা তৌফিক দান করুন।